চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাদের তাণ্ডব, ঘুরিয়ে দেওয়া হয়েছে আস্ত বাড়ি। হামলায় রেহাই পায়নি ঘরের দরজা জানালা কিংবা আসবাবপত্র। ভুক্তভোগীদের মারধর, আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ আসবাবপত্র লুট। নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায় গত 20 মার্চ সকাল 7:30টায় হঠাৎ করে 30 থেকে 40 জনের একটি সশস্ত্র দল লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এই বাড়িতে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ভুক্তভোগীদের অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই তাদের উপর চাপ সৃষ্টি করে আসছিল ফতুল্লা ইউনিয়ন বিএনপির 5 নং ওয়ার্ড নেতা আমির প্রধানের সহযোগী আনোয়ার হোসেন, অনু, আনিসুর রহমান ও রুবেল। এক পর্যায়ে তাদের কাছে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়, আর এই টাকা দিতে অস্বীকৃতি জানানোর শুরু হয় হুমকি। সেই হুমকির ধারাবাহিকতায় এই সশস্ত্র হামলা। ওরা হঠাৎ গেট ভেঙে ভিতরে ঢুকে আমাদের মারতে শুরু করে। আমরা বাঁচার জন্য অনেক চিৎকার করেছি, কিন্তু ওরা থামেনি। ওরা সরাসরি বলেছিল টাকা না দিলে এলাকায় থাকতে দেবে না। হামলায় রেহাই পায়নি ঘরের দরজা জানালা কিংবা আসবাবপত্র। বাধা দিতে গেলে নারী সহ পরিবারের একাধিক সদস্যকে নির্মমভাবে পেটানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের দাবি, শুধু মারধর আর ভাঙচুরেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। অভিযোগ রয়েছে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে তারা। এতে প্রায় 25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি। ঘটনার পর ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হলো। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানিয়েছে বিষয়টি তদন্ত চলছে। পুলিশ মামলা নিয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঘটনাটি বাড়ি দখল নিয়ে ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা প্রধানমন্ত্রীর পক্ষে এই ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তিনি আমাদেরকে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে, ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে এবং যেহেতু আমি জেলা পরিষদের প্রশাসক, আমি জেলা পরিষদের পক্ষ থেকেও তাদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আর্থিক অনুদান দিব, যাতে তারা এই যে ক্ষতিগ্রস্ত তাদের যে ঘর, এই ঘরটি আবার নতুন করে তারা মেরামত করতে পারে এবং বসবাসের উপযোগী করতে পারে। একটি পক্ষ 5ই আগস্টের পর থেকেই একটা সুবিধা নেওয়ার জন্য এখানে আরেকটা পক্ষের উপরে তারা জোরপূর্বক হামলা করেছে এবং এই ঘর ভাঙচুর করেছে, কিন্তু এটার মধ্যে কোনো রাজনীতি জড়িত নাই। আমরা এসেছি এই অপরাধ যারা করেছে, এটা ফৌজদারি অপরাধ হয়েছে, এই ফৌজদারি অপরাধের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আমরা সতর্ক আছি, সরকার সতর্ক আছে এবং আমরা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা আমাদের দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের দলের না, তারপরেও আমি বলছি, যেহেতু আপনারা আমাদের দলের কথা বলেছেন, সেই হিসেবে আমি বলছি যদি দলেরও হতো তারপরেও তাকে কোনো ছাড় দেওয়া হতো না। এই ধরনের অপরাধ যেই করুক সে অপরাধী বলে বিবেচিত হবে, দলের নেতাকর্মী বলে বিবেচিত হবে না।